বোলার বোরহানুদ্দিনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে বোরহানুদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা গ্রামে এ ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে এক পক্ষ হলেন ওই গ্রামের কুয়েত প্রবাসী শাহিন, অপর পক্ষ হলেন একই বাড়ির ইমন খান। তারা উভয় পরস্পর আত্মীয় স্বজন। দুপক্ষের অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ইমনের বোন লাভলি আক্তার ঘটনার আগের দিন বিকেলে শাহিনকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। শাহিন এসব ভাষার প্রতিবাদ করলে লাভলি ক্ষিপ্ত হয়ে তাকে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে শাহিন লাভলিকে উঠানে ডেকে নিয়ে চড়-থাপ্পড় দেন। ছোট বোন বাসায় আসছে, আসার পরে শ্বশুরবাড়ি থেকে সন্ধ্যাবেলায় এই ছোট বোনকে টেনে নিয়ে শাহিন হঠাৎ করে বাসা থেকে টেনে নিয়ে এখানে মারতে মারতে ওইদিকে নিছে, সেখান থেকে দরজার দিকে নিছে। নেওয়ার পরে আপনার এলাকাবাসী এবং আশেপাশের মানুষ সব আসছে বাসায়, এসে তাকে ছাড়াইছে। এরপর ঘটনার দিন সকালে লাভলি, তার ভাই ইমন ও সোহাগ সহ আরো ৫ থেকে ৭ জন একত্রিত হয়ে শাহিনকে বেধড়ক মারধর করেন। এ সময় দেবরকে বাঁচাতে ভাবি আরজু বেগম এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। মাকে মারতে দেখে মেয়ে সুমাইয়া আক্তার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়। আমার ফুপু, বড় ফুপু, তারপর আমার চাচা, আমার 2 চাচা, আমার চাচি, তারপর আমার পাশের বাড়ির ফুপুরা সবাই মিলে আমার আম্মুরে অনেক অত্যাচার করে ফিরেছে। আমার চাচারে, আমারে বাড়ির আমার 3 জনের অত্যাচার করে ফিরেছে। আমি ছাড়াইতে গেছিলাম, আমার মাকে ধরতে গেছিলাম, আমার সবাই মিলে আমার ফিরেছে, কামড় দিছে, চিমড়াইছে, তারপর লাথি মারছে, তারপর ঘুষাইছে, আমার চুলমুল পুরো ছিঁড়িয়া ফেলাইছে। তারপর আমি হলাম চিজারের মানুষ, আমার নিয়ে অনেক মারামারি করছে। পরে স্থানীয়রা শাহিন ও আরজু বেগমকে উদ্ধার করে বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভোলা 250 সজ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আহত লাভলি আক্তার ও ইমন বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র বলছেন, ইমন, সোহাগ ও তাদের বোন লাভলি আক্তার সন্ত্রাসী টাইপের লোক। তাদের ভয়ে বাড়িতে বসবাস করা সবাই কোণঠাসা। তারা বাড়ির নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন। আরজু বেগমের স্বামী কুয়েত প্রবাসী, সে সুযোগে লাভলি, ইমন ও সোহাগ প্রায় ওই নারীকে মিথ্যে পরক্রিয়ার অপবাদ দিয়ে আসছে। ইমন, সোহাগ ও লাভলি আক্তার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত শাহিন ও আরজু বেগম সাংবাদিকদের জানান, শাহিন ও তার বড় ভাই আরজুর স্বামী কুয়েত প্রবাসী। গেল কয়েকদিন আগে শাহিন প্রবাস থেকে বাড়িতে আসেন। এর মধ্যে সোহাগ শাহিনের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন, কিন্তু শাহিন টাকা দিতে অস্বীকৃতি জানান। শাহিন দাবি করছেন তার উপর সোহাগ, ইমন ও লাভলি গংরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। দেখে আমার চাচাতো ভাই, চাচাতো বোনেরা এসে আমার ঘরে এসে আমাকে, উনি সাক্ষী আছে, আমার কলার ফাঁসে ধরে আমার টাইনে ইটের উপরে ফেলায় সমানে মারা শুরু করছে। ঠিক আছে, আমি নিজে আত্মরক্ষার জন্য আমি যতটুকু পারছি ওদের সাথে পাঁচরাপাচি করছি। আমার হাতে কোনো লাঠি ছোটা ছিল না। বিগত 7 বছর পরে কইছিলাম, এই চলতি মাসের 16 তারিখে আমি বিদেশ থেকে আসলাম। আজকে 23 তারিখ, 7 দিন হলো। আমি আইসে আমার ঘরের কাজ ধরছি, ঘরের কাজ এলোমেলো ছিল। ওই কাজটা করার দিয়ে কিছু টাকা পয়সা লেনদেন সূত্র ধরে আমাকে তারা এভাবে মারধর করা শুরু করে দিয়েছে। ভাবে আরো 2 মাস আগে জ্বর হয়েছে, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বিচার সালিশি করেছি, বাড়ির এলাকা থেকে লোক জমা নিয়েছি। নেওয়ার পরে আমার অনেক মারধর করতে চাইছে, এলাকার মানুষের জন্য মারধর করতে পারে না, সারিয়া হেরা সমাধা দিছে। তারপর আবার 2 মাস আগে আবার একটা জ্বর হয়েছে, জ্বর এখানে আমার মারধর করতে চাইছে, মরা ঘরের ভিতরে। তারা বলছে আমারে মারবো, পরিকল্পনা ভাবে আমাকে মারার জন্য প্রস্তুত ছিল সবসময়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী জানান, সোহাগ এবং ইমন দুর্দর্শ সন্ত্রাসী। বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হলে তারা সন্ত্রাসী তাণ্ডব শুরু করে। সরেজমিন বাটামারা গ্রামে গিয়ে দেখা গেছে সোহাগ, ইমন ও লাভলি গংরা বেপরোয়া। উপস্থিত সাংবাদিকদের সামনেও তাদেরকে মারমুখী ভঙ্গিতে দেখা গেছে। সোহাগ ও ইমনের দাবি, শাহিন তাদের বোনকে চড়-থাপ্পড় দেওয়ার কারণে তারা শাহিনের উপর হামলা চালায়। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। তাকে কোনো হামলা করা হয়নি, তাই সে আমার বোনের মারতে গতিকে আমি তাকে যাই জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পরে সে আমাদের 5 জনকে আহত করছে। এদিকে মূল ঘটনা আড়াল করতে লাভলি আক্তার বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় স্থানীয় এক ব্যক্তির কাছে আরজু বেগমের বিরুদ্ধে পরক্রিয়ার অভিযোগ টেনে মিথ্যা বক্তব্য দেন।
একটি সূত্র বলছে লাভলি আক্তার চতুর প্রকৃতির লোক। মূল ঘটনা আড়াল করতে তিনি আরজু বেগমের বিরুদ্ধে পরক্রিয়ার মিথ্যা অভিযোগ তুলেছেন। স্থানীয়রা এর তীব্র নিন্দা জানিয়েছেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি জেনেছেন, তবে এই ঘটনায় থানায় কোনো পক্ষই কোনো ধরনের অভিযোগ দেয়নি। পেয়ার ইসলাম নুরুদ্দিন, ভোলা নিউজ।